নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। অক্ষয় তৃতীয়া, এই অক্ষয় তৃতীয়াটা আসলে কি? এটা কি শুধুই দোকানে দোকানে হালখাতা, নতুন খাতা লেখা এটাই? না, এই অক্ষয় তৃতীয়া একটা গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনে যে নাকি পাপ কাজ করে, কোনো খারাপ কাজ করে, তার সেই কর্মটা অক্ষয় হয়ে থাকে। আবার যে নাকি এই দিনে ভালো কাজ করে, কোনো পুণ্য কাজ করে, কোনো ব্রাহ্মণ, সাধু, সন্ত এদেরকে ভোজন করায়, দরিদ্রকে খাবার দেয়, কিছু দান করে, এবং এই সমস্ত যে ভালো কাজ, সেই কাজও যদি কেউ করে, সেই কাজও অক্ষয় হয়ে থাকে। জানা যায় যে সুদামা আর কৃষ্ণের যে দেখা হয়েছিল, সুদামা যে দ্বারকাপুরীতে গিয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনই, আবার ত্রেতা যুগ শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনই। তাই অক্ষয় তৃতীয়াটা একটা মূল্যবান একটা দিন, এবং এই দিনে আমাদের সমস্ত ভালো কর্ম আমাদের জীবনে অক্ষয় হয়ে থাকে। আবার খারাপ কর্ম যদি কেউ করে সেটাও অক্ষয় হয়ে থাকে। বদ্রীনাথ ধাম এই অক্ষয় তৃতীয়ার দিন দর্শনার্থীদের জন্য খোলা হয়। আর এই বদ্রীনাথ ধাম দীর্ঘ কতদিন, গোটা শীত বন্ধ থাকে, অক্ষয় তৃতীয়ার দিন এর দরজা খোলা হয়। তাই এই দিনটি হলো খুবই পবিত্র এবং এই দিনটি হলো খুবই শুভ। তাই এই দিনে আমাদের প্রত্যেকেরই ভালো কর্ম করা উচিত। আর যদি আমরা ভালো কর্ম করি, ভগবানের নাম জপ করি, কিছু দান করি কাউকে, তাহলে সেটা আমাদের জীবনে অক্ষয় হয়ে থাকে সেই পুণ্যটা। এই জীবন তো বটেই, এর পরবর্তী জন্মে আমরা কে কী হব জানি না, কিন্তু সেই পুণ্য আমাদের তখনও কাজে দেয়। তাই এই অক্ষয় তৃতীয়ার দিন যতটা সম্ভব ভালো কাজ করা উচিত। আজকে আমি সুদামা আর কৃষ্ণের কথাটা বলবো। সুদামা আর কৃষ্ণের মিলন হয়েছিল, দেখা হয়েছিল তাদের সন্দীপনী মুনির আশ্রমে। যখন শিক্ষা লাভের জন্য কৃষ্ণ গিয়েছিল, তখন সেখানে সুদামাও, সেই মনির আশ্রমে সুদামাও পড়াশোনা করতে গিয়েছিল। কিন্তু ওই পড়াশোনা করতে গিয়ে দুজনের মধ্যে খুব বন্ধু হয়ে যায়, পরম বন্ধু হয়ে যায়। কিন্তু যখন শিক্ষা শেষ করে কৃষ্ণের দিকে চলে আসে, তিনি মথুরা, তারপরে হলো দ্বারকার রাজা হয়ে যান। কিন্তু সুদামার জীবনে দরিদ্রতা নেমে আসে। আসলে সুদামার এতটাই দরিদ্র ছিল, তার প্রতিদিনই তার ঘরে মনে হতো যেন একাদশী মাসে দুদিন হয়। কিন্তু সুদামা বলতো, যখন সুশীলা তার স্ত্রী বলতো যে ঘরে কোনো কিছু নেই, আজকেও অনাহারে থাকতে হবে সবার, এবং বাচ্চাদের অনাহারে থাকতে হবে, তার সন্তানদের, সুশীলা কষ্ট পেত। কিন্তু সুদামা কোনো রকম বিচলিত হতো না। তার নাম, ভগবানের প্রতি নাম জপ, তার তপস্যা, সব কিছু একই রকম। অনাহারের থেকেও তার কোনো রকম সে বিচলিত হতো না সুদামা। তাই সুদামা তখন সুশীলাকে বলতো, সুশীলা, দুঃখ করো কেন? সবার দুদিন একাদশী হয়, আমাদের নয় প্রতিদিনই একাদশী। এবং বাচ্চারা যখন খেতে চাইতো, সুদামা তখন কি করত? ভগবানের নাম, কাহিনী, লীলা বর্ণনা করত, এবং বাচ্চারা খিদার পেটে সেগুলো শুনতে শুনতে তারা ঘুমিয়ে যেত। মাথার উপর ছাদ দিয়ে যদি রোদ উঠত, তাহলে সেই রোদ এসে পড়ত। আর যদি বৃষ্টির ঝড়ের দিনে সেই ঝড় বৃষ্টি সমস্ত জল তাদের ঘরের মধ্যে যেত, ওই কুটিরে। কিন্তু সুদামার কোনো কিছুতেই বিচলিত হতো না। তার দরিদ্রতা বলে তার মনেই হতো না, কারণ সে দরিদ্র হতে পারে আর্থিক দিক থেকে, কিন্তু সুদামা তাকে দরিদ্র বলা চলে না। নাম জপের ক্ষেত্রে, ভক্তের দিক থেকে তার মতন ধনী আর কেউ নেই। যে আর নাম বলে যে ধনী, সেই তো আসল ধনী। সুদামা সেই রকমই ধনী ছিল। কিন্তু সুশীলা, সে তো মা, সে যখন দেখত শিশুরা খিদায় কাঁদছে, তার সন্তানরা কাঁদছে, ঘরে এক মুঠো চাল নেই, কোনো খাবার, কোনো কিছু নেই, সুশীলা ব্যাকুল হয়ে যেত। সুশীলা জানতো যে সুশীলাকে
সুদামা গল্প করেছিল যে দ্বারকা যে রাজা কৃষ্ণ, সে তার পরম বন্ধু। সুশীলা তাকে বলতো যে তুমি একবার দ্বারকায় যাও না, তোমার বন্ধুর কাছে যাও। সুশীলা মনে মনে ভাবতো তার এই দরিদ্রতা অবস্থা দেখে তাহলে কৃষ্ণ নিশ্চয়ই তাকে কিছু দেবে, আর তাহলে তার বাচ্চারা অন্তপক্ষে দুবেলা দুমুঠো খেতে পারবে। কিন্তু সুদামা কিছুতেই রাজি হতো না, বলতো আমি বন্ধুর কাছে চাইতে যাব? না না, অর্থ চাওয়ার মতন সুদামার মানুষই ছিল না। সুদামা যখন কোনো কিছুতেই রাজি হয় না, কিন্তু সুশীলা বারবার বলাতে তখন সুদামা একদিন কৃষ্ণকে দেখার জন্য তার ব্যাকুলতার থেকেই সে রাজি হয়। ঠিক আছে, আমি যাব ঠিকই দ্বারকায়, কিন্তু আমি কিন্তু কিছু চাইতে পারবো না, আমার দরিদ্রতার কথা বলতে যাব না, আমি দেখতে যাব দ্বারকাধীশকে, আমি দেখতে যাব আমার প্রিয় বন্ধুকে। সুশীলা বলতো ঠিক আছে, তোমার কিছু চাইতে হবে না, তুমি গিয়ে শুধু দ্বারকায় পুরীতে যাও, তোমার বন্ধুকে তুমি একবার দেখেই আসো, তাহলেই হবে। সুদামা বলে যে যাব তো, তাহলে আমি তো খালি হাতে যেতে পারবো না বন্ধুর ওখানে, তাই বন্ধুর ওখানে কি কেউ খালি হাতে যায়? কিছু তো নিয়ে যেতে হবে, ঘরে তো কিছু নেই, কি নিয়ে যাব? সুশীলা তাড়াতাড়ি করে তার ছেঁড়া বসন পরনে, সেই ছেঁড়া বসন নেই আঁচল পেতে পেতে 5 বাড়ির থেকে সে ভিক্ষা করে। কেউ বলে যে 5 বাড়ির থেকে খুদ ভিক্ষা করেছিল, আবার কোনো গ্রন্থে লেখা থাকে যে 5 বাড়ির থেকে সে চিড়ে পেয়েছিল। কিন্তু যাই হোক, সেই খুদই হোক আর চিড়েই হোক, যা হোক, সুদামাকে ওই ছেঁড়া কাপড় ছেড়ে ওই এক অংশ ছিঁড়ে নিয়ে তার মধ্যে একটা থলির মতন বানিয়ে তার মধ্যে চিড়া রেখে সুদামার হাতে দিয়ে বলে এই নাও, তুমি এটা নিয়ে তুমি দ্বারকায় যাও। যখন ওই সুদামা তার ওই চিড়েটাকে হাতে নিয়ে সুদামা নাম জপ করতে করতে ওই দ্বারকাপুরীর উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু সুদামার কাছে তো এক কানা করিও অর্থ নেই। সুদামা পায়ে হেঁটে যেতে যেতে খালি পা, ছেঁড়া ফাটা বস্ত্র, এদিকে সারা শরীরে হাড় ছাড়া এতটুকু মাংস নেই, দিনহীন অবস্থা। এই করতে করতে যখন দ্বারকাপুরীতে পৌঁছায় এবং দ্বারকাপুরীতে গিয়ে যখন বলে যে কৃষ্ণকে গিয়ে বলো দ্বারপালকে আমি সুদামা এসেছি, দ্বারপাল গিয়ে যখন কৃষ্ণকে বলে যে দ্বারকাধীশের জয় বলে যখন বলে যে সুদামা বাইরে দাঁড়িয়ে আছে, তার নাম বলছে সুদামা, কিন্তু পরনে ছেঁড়া ধুতি এবং দিনহীন অবস্থা, এক ব্রাহ্মণ, কিন্তু মুখ তার উজ্জ্বল, নাম জপে তার মুখ উজ্জ্বল, ব্রাহ্মণ একজন দাঁড়িয়ে আছে। সুদামা নাম শোনামাত্র ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ দৌড়ে সুদামাকে গিয়ে জড়িয়ে ধরে গলায়। সুদামা, এতদিনে মনে পড়ল বন্ধুর কথা, কেন তুমি আগে আসোনি? সুদামা অবাক হয়ে যায় যে দ্বারকাধীশ একই রকম আছে, আমার মিত্র একই রকম আছে, সে তো একটুও পাল্টায়নি, সে তো রাজা এখন। তারপর সুদামাকে নিয়ে গিয়ে রাজ সিংহাসনে বসায়। ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ সেবা কী করে করতে হয় আমাদের জগৎকে শিক্ষা দিয়ে দেন। তিনি নিজের চোখের জলে রুক্মিণীকে বলে জল আনো বলে, কিন্তু সুদামার ওই পায়ের অবস্থা দেখে ভগবান প্রচণ্ড কাঁদে। ভগবানের চোখ দিয়ে এতটাই জল বেরোয়, সেই চোখের জলেই সুদামার পা ধুইয়ে দেয় ভগবান। তারপরে রাজভোগ, নানা রকম নতুন বস্ত্র সুদামাকে পরিয়ে রাজ সিংহাসনে যত রকমভাবে আপ্যায়ন করা যায়, মনে হচ্ছে যেন কে এসেছে। ভগবানের পত্নীরা তারা অবাক হয়ে যায় যে আজ পর্যন্ত তো দ্বারকাধীশ কারো উপর এরকম করেনি, এ কে যে দ্বারকাধীশ এত নিজে হাতে তার চরণ ধুইয়ে দিচ্ছে, নিজে এত আপ্যায়ন করছে, স্নান করিয়ে নতুন বস্ত্র ধারণ করিয়ে তাকে রাজ সিংহাসনে বসিয়ে দিচ্ছে। তারপর ভগবান যখন সুদামাকে নানা রকম খেতে দেয়, সুদামা খায়, কিন্তু সুদামা ওই দিনহীন এই অবস্থা, সুদামা কি করে ওই
চিরাটুকু বের করবে, সুদামা লজ্জা পায়। সে বগলের মধ্যে চেপে ওই পুঁটলিটাকে ধরে বগলে চেপে বসে আছে। ভগবান অন্তর্যামী শ্রীকৃষ্ণ সুদামাকে বলে যে, ভাবি আমার জন্য কি পাঠিয়েছে, তোমার স্ত্রী আমার জন্য কি পাঠিয়েছে। এই কথা যখন বলে তখন সুদামা ওই বগল থেকে ভগবান ছিনিয়ে নেয়। ছিনিয়ে নিয়ে সেই পুঁটলির নোংরা ওই ছেঁড়া কাপড় দেখেই ভগবান বুঝতে পারে যে সুদামার কতটা দিনহীন অবস্থা। এক মোট চিড়ে নিয়ে ভগবান যখন শ্রীকৃষ্ণ মুখে দেয়, সুদামা দ্বারকাপুরীতে যতটা সম্পত্তি তার অর্ধেক সম্পত্তি সুদামার হয়ে যায়, কিন্তু সুদামা কোনো কিছুই টের পায় না। আবার দ্বিতীয় যখন চিড়ে মুখে দেয় দ্বিতীয়বার, তখন ওই দ্বারকাপুরীতে যত সম্পত্তি তত সম্পত্তি সুদামার হয়ে যায়। তৃতীয়বার ভগবান মুখে দিতে যায়, কিন্তু রুক্মিণী দৌড়ে এসে ভগবানের হাত চেপে ধরে, প্রভু আপনি সব ব্রাহ্মণের প্রসাদ গ্রহণ করবেন, আমাদেরকে দেবেন না। আসলে এই কথাটার মধ্যে রুক্মিণীর একটা রহস্য আছে। রুক্মিণী দেখছে যে তার বন্ধুর আবেগে ভগবান 2 মুঠ চিড়ে খেয়ে নিয়েছে, আর দ্বারকাপুরীতে যতটা সম্পত্তি সুদামার ততটা সম্পত্তি হয়ে গেছে। 3 মুঠ চিড়া যদি ভগবান খেয়ে নেয়, তাহলে রুক্মিণী এবং ভগবানের পত্নীদের তার বাড়ির দাসী হয়ে থাকতে হবে। তাই রুক্মিণী হাত চেপে ধরে এবং ভগবানের থেকে তখন ওই চিড়ে নিয়ে ও সমস্ত পত্নীরা তারা গ্রহণ করে প্রসাদ হিসাবে। পরের দিন সুদামা যখন শুয়ে পড়ে, তখন ভগবান নিজে তাকে চামর দুলিয়ে হাওয়া করছে। এই রকম আপ্যায়ন করার পর পরের দিন যখন সুদামা বলে যে আমি যাই, কারণ সুদামা জানে যে আমি যদি না যাই সুশীলা তার না খেয়ে আছে, আর আমি যতক্ষণ না যাব সুশীলার 5 বাড়ির থেকে যদি কোনো কিছু জোগাড়ও করে একটু, কিন্তু আমি না যাওয়া পর্যন্ত সুশীলা সেটা গ্রহণ করবে না। তাই সুশীলা তো না খেয়ে থাকবে। তাই পরের দিন যখন সুদামা যেতে চায়, তখন দ্বারকাধীশ বলে, দাঁড়াও, তুমি যেই বসন পরে এসেছিলে সেটা পরে যাও, এটা তো নতুন, এটা ছেড়ে রেখে যাও। এই কথাটা বলার পর যখন ওই ছেঁড়া ফাটা ধুতি পরে সুদামা বেরিয়ে চলে যায়, তখন সেই সময় সুদামার মনের মধ্যে একটা ভাবে যে দ্বারকাধীশ তার আদর আপ্যায়ন স্বভাব সব একরকম আছে, কিন্তু এত বড় রাজা আমার পরনের ধুতিটা খুলে নিল। ওই ধুতিটা যদি আমি পরে যেতাম কি হতো, একটা ধুতি তো, ওর তো কত কিছু পরে আছে, এরকম ধুতি তো কত পরে আছে, তাই ধুতিটাও খুলে নিল। এই চিন্তা করতে করতে যখন যায়, আবার মনে মনে ভাবছে সে ধুতি খুলে নিয়েছে, কিন্তু আদর আপ্যায়ন ওর কোনো ত্রুটি নেই। এমন আমাকে দেখে মনে হচ্ছে যেন আমি রাজার মতন আমাকে আদর আপ্যায়ন করছে। সত্যি সে একই আছে। এরকম 2 রকম চিন্তা করতে করতে সুদামা যখন সুদামাপুরী যেখানে সুদামা থাকতো, যেখানে তার কুটির ছিল, সেখানে যখন যায়, তখন সুদামা নিজের কুটির আর চিনতে পায় না, খুঁজে পায় না। সুদামা দেখে যে বিরাট অট্টালিকা একটা প্রস্তুত। সুদামা মনে মনে ভাবে, আমি ছিলাম না, হয়তো সুশীলাদেরকে কেউ তাড়িয়ে দিয়ে কোন ধনী ব্যক্তি এখানে রাজপ্রাসাদ করে ফেলেছে। রাতারাতি রাজপ্রাসাদ তৈরি হয়ে গেছে। এখন আমি সুশীলাদেরকে, আমার সন্তানদেরকে কি করে খুঁজে পাবো। সুদামা হতাশ হয়ে যায়, কিন্তু সুশীলা স্বর্ণ অলঙ্কারে সেজে এবং ওই রাজপ্রাসাদ থেকে সুদামার জন্য আরতির থালা গুছিয়ে সে অপেক্ষা করছে সুদামা কখন আসবে, তাকে আরতি করে ঘরে নেবে। সুদামা সুশীলাকে দেখে চিনতেই পারে না। সুশীলা, তুমি সুশীলা, তুমি তোমার এই রকম অবস্থা, তুমি এখানে কে করলো রাজপ্রাসাদ? তখন সুশীলা বলে, তোমারই বন্ধু দ্বারকাধীশ, সে আমাদেরকে সব কিছু করে দিয়েছে। বলে, দ্বারকাধীশ, যে নাকি আমার পরনের ধুতিটা খুলে নিয়েছে, আর সে তলে তলে আমাকে এত জিনিস দিয়েছে, আর আমি ভাবলাম যে সে আমার ধুতিটাও খুলে নিল। ভগবান শ্রীকৃষ্ণ
ওই সুদামা কিছুতেই বিশ্বাস করছিল না, সুশীলা এটা হতেই পারে না, ও আমার ধুতিটাও খুলে নিয়েছে, সে কি করে এত বড় রাজপ্রাসাদ রাতারাতি তৈরি করে দেয়, তুমি আমাকে সত্যি করে বলো। তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই সুদামার কাছে এসে আবির্ভূত হয়, এসে বলে, সুদামা আমি তোমাকে দিয়েছি, আর তুমি ভাবছো তুমি এগুলো নিজের মতো করে ব্যবহার করো। তোমার দরিদ্রতার কথা আমি জানি, তুমি বলবে না, তুমি মুখ দিয়ে উচ্চারণও করনি, তোমার এই রকম দিনহীন অবস্থা, তুমি কেন আমার কাছে আগে গিয়ে বলনি? সুদামা বলে যে বন্ধুর কাছে আমার কোনো জিনিস প্রয়োজন নেই, আমার শুধু নাম জপ করতে পারলেই, অতটুকু জায়গা থাকলেই আমার হয়ে যাবে। এবং সেই সুদামা যে কৃষ্ণ দ্বারকাধীশ যে বাড়ি বানিয়ে দিয়েছিল রাজপ্রাসাদ, তখন একটা সুন্দর মন্দির করে দেয় আর সেখানে ভগবানের একটা মূর্তি করে দেয়, আর সুদামা কিন্তু সেই ঘরেই নাম জপ করে সুদামার বাকি জীবন কাটিয়ে দেয়। সুদামা কিন্তু ওই বৈভব ঐশ্বর্য কোনো কিছু গ্রহণ করেনি, কোনো কিছু সে ব্যবহার করেনি, সে ওই মন্দিরের কোণায় বসে ভগবানের নাম জপ করে কাটিয়েছে। আসলে ভগবান ধুতিটা সুদামার থেকে খুলে নিয়েছে একটাই কারণে, সুদামার দিনহীন অবস্থা দেখে তার দ্বার পাল এবং দ্বারকার যে আশেপাশে রাজার যে অনেক মানুষজন ছিল, তারা মনে মনে ভাবছে যে সুদামা যদি ভগবান ভাবে, সুদামা যদি ভালো পোশাকে বেরায় তাহলে সবাই ভাববে সুদামা এখানে চাইতে এসেছে। কিন্তু সুদামা তো কোনো কিছু চাইতে আসেনি, সুদামা তো নিজের দরিদ্র কথা বলতে আসেনি। তাই সুদামা যখন ওই দ্বারকাপুরীর থেকে ওই দ্বারপালের সামনে দিয়ে সমস্ত মানুষের সামনে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, তখন যেন সবাই দেখে যে সুদামা দিনহীন অবস্থায় যেমন এসেছিল তেমনই সে চলে গেছে। কারণ তাহলে সুদামার প্রতি কারো এই ধারণা হবে না যে সুদামা চাইতে এসেছে দ্বারকাধীশের কাছে। আসলে সবাই তখন মনে মনে ভাবছে সুদামা যখন ওই দিনহীন অবস্থায় বেরিয়ে যায় এক ব্রাহ্মণ, তখন সবাই দ্বারকাধীশকেই ভাবছে যে এত দিনহীন অবস্থা, ছেঁড়া ফাটা ধুতি, একটা ধুতি তো দিতে পারত, ধুতিটা কেন খুলে নিল? যাতে সুদামার কোনো নিন্দা না হয়, সুদামার যাতে ভগবানের কাছে কোনো কিছু চাইনি সেটা প্রমাণ করার জন্যই ভগবান সুদামাকে বলেছিল যে সুদামা তুমি যেই ধুতি পরে এসেছো সেই ধুতি পরে যাও, এই ধুতি ছেড়ে যাও। এই কারণেই তাই সুদামার দরিদ্রতা, তার দরিদ্রতা, সুদামাকে দরিদ্রতা বলা হয়, কিন্তু আর্থিক থেকে দরিদ্রতা থাকলেও সুদামা নাম জপের দিক থেকে তার মতন ধনী আর কেউ নেই, সুদামার মতো ধনী আর কেউ ছিল না। সুদামা একমাত্র ভগবানের প্রতি তার ভালোবাসা, তার প্রেম, তার ভক্তি, তার বন্ধুত্ব, তার মিত্রতা, একমাত্র সুদামা মতন আর দ্বিতীয় কেউ নেই। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।